যে আমাকে মেহেন্দি পড়তে হইতে কালকে টেরেসটা কে আছেন বলছি যে কে দেখছে কেউ যদি থাকে ভালো মানে মেহেন্দি আর্টিস্ট আর আমার হাতে বলছে নাকি মেহেন্দি পড়ার থেকে না পড়া ভালো। আমারও হাত দুটো খালি আছে, আমি কিন্তু আমাকে পড়ার জন্য ওকেই চাই, আমার মেহেন্দি পড়ার জন্য ওকেই চাই, ও ছাড়া আমার মেহেন্দি হাতে উঠবে না। কারণ ও যা সুন্দর ডিজাইন দেবে, যা হোক যেন তেন প্রকারের না, আমার হাতে যেন সুন্দরভাবে উঠে যায়। একটা হাতে কোনো রকম উঠুক, তারপর হিয়া রানীকে দেখা যাবে, কারণ হিয়া রানী আছে এদিকে টিভি দেখছে, ততক্ষণ আমি এদিকে দেখি কতক্ষণ হয়ে যায় আমার মেহেন্দিটা। চলো স্টার্ট করো। স্টার্ট করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া মম প্রিয়া। থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে ভ্লগটার বিষয় কি হতে পারে। আমাদের এবার ঈদ, তো ঈদের আগের দিন ছিল চাঁদ রাত। তো সেই দিনের বিশেষ মানে যে জিনিসটা আমরা ছোট্ট থেকেই করে থাকি সেটা হচ্ছে মেহেন্দি পরা। আর আমি এখন শ্বশুরবাড়িতে ছিলাম, তাই আমার শ্বশুরবাড়িতে মেহেন্দি পরানোর মানুষ মানে আমাকে সন্ধান তো করে রাখতেই হতো। আর এখানে ছিল আমার ননদ, আর আমার ননদগুলো ভীষণ সুন্দর মেহেন্দি পরায়, কিন্তু এই যে এই হাতের মেহেন্দিটা আমি ওর হাত থেকে নিয়ে নিজে পরার চেষ্টা করেছিলাম, তার হাল আমার এরকম হয়ে গেছে। তারপরে যাই হোক ওকে বললাম তুমিই পরিয়ে দাও, কারণ আমার দ্বারা তো হচ্ছে না। আর ও ভালোই পড়ায়, কিন্তু ওর একটা দিদি ভাই আছে, সে এর থেকেও সুন্দর পড়ায়। আমি তার জন্যই ওয়েট করে আছি, ও আসার পরেও আমি ঈদ হয়ে গেলেও তারপরের দিনেও পরবো। তো যাই হোক আজকের মতো ওকে বললাম মেহেন্দি পরিয়ে দিতে। আর আমার হিয়ারানি বেশ খেলা করছে। আমার মেহেন্দি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার বরও এসেছিল, তো আমার বরের হাতে এই যে আমার হিয়ার আর ওর তিনজনের নাম একসাথে লিখে দিলাম। বেশ আমার ভালোই লাগলো ওকে মেহেন্দিটা পরাতে। ওকে মেহেন্দি পরানো হয়ে গেল। আর এদিকে হিয়ারানি ওর পাপার মেহেন্দি দেখে ছুটে চলে এসেছিল কিনা মেহেন্দি পরবো বলে, ভীষণ কান্নাও করছিল। ওকেও যাই হোক কোনো রকমের অল্প আধটুকু মেহেন্দি দিয়েই দিয়েছিলাম। আর আমার এই যে মেহেন্দি পরা এখন হয়ে গেছিলো কমপ্লিট। এই হচ্ছে ডিজাইন ফাইনাল। তো কেমন হয়েছে বলবেন ডিজাইনটা। আর হিয়ারানি দেখছি এটা কি জিনিস। ছোট্টবেলা থেকে মা ঘুম পাড়িয়ে এসেছে, কিন্তু মেয়ে এখন বড় হয়েছে, চোখ ফুটেছে, তো চিনতে শিখেছে যে ওর পাপাই নাকি ওর সব। ওর পাপার কাছে ঘুমায়। আর হিয়ারানি আমার কাছে ঘুমাতে চায় না, ওর পাপার কোলে হাতে মাথায় হাত রেখেও ঘুমিয়ে পড়ে। উঠুন ইয়া উঠুন, উঠুন, সকাল হয়ে গেছে, ঈদ মোবারক হয়ে গেছে। দেখুন আমি কোথাও সরে এসেছি, তুমি দিয়ে ফেলছি কেন? ওটার মন নাই। মেহেন্দিটা দেখান আপনার। এই যে হেয়ার ঈদ হয়ে গেছে। হ্যাঁ আপনার মেহেন্দি দেখি দেন। এই যে ফ্লাওয়ার। দেখি 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 হেয়ার। আমাদের দুজনকে লাগছে কি ওঠাতে ঘুম থেকে, একদম উঠতে চাইছে না। কি গো গোটা মুখে মশাতে কামড়াচ্ছে, তাও আপনি উঠছেন না, ব্যাপারটা কি আপনার? দেখি দেখি তো মেয়েটাকে, দেখি তো দেখি তো। কাকা কাকা আমরা পালাচ্ছি, হ্যাঁ পালাবো বলবো তবে উঠবে, নাহলে উঠবে না। আবার সে পড়বে। দেখো 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 দেখো। ঈদের দিন হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার 1 ঘন্টা পরিশ্রমের ফল। মানে হিয়ারানিকে রেডি করা যে, মানে বাচ্চা রেডি করা যে কতটা কষ্টের মারাই বুঝবে। হয়তো এর পেছনে স্ট্রাগলটা থেকেই থাকে প্রত্যেকটা মায়ের। তো ও হয়ে গেছে রেডি, ও ঘুরে চলে এলো পাপার সাথে। তারপরে ভাবলাম যে ওকে নিয়ে বেরোবো আমরা কোথাও। হাই, আজকে আমরা ঈদ উপলক্ষে একটু ঘুরতে যাবো। আর কিছু আমরা যাচ্ছি আজকে বেড়াতে। আমার ভাই টাইম করে নিয়ে যাচ্ছে, আমার বরের টাইম হচ্ছে না, আমার বর নিয়ে গেল না। আমার বর এখন নিজে বেড়াতে গেছে, মানে একটু কাজের ব্যস্ত আছে। আমাদের এখানে যে প্রোগ্রাম হবে তাই ওখানটাতে ও কাজে বিজি, তাই আমাকে পারমিশন দিয়ে দিয়েছে। এই যে ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা জায়গায় বেড়াতে। তো ওখানে খুব সুন্দরী জায়গা, তাই আমরা চুজ করেছি ওখানেই যাবো। আর এই যে আমরা ফুল গাড়িতে অনেকজনকে নিয়ে নিয়েছি, সব বন্ধু বান্ধব, এই যে বুনি সবাইকে নিয়ে নিয়েছি। হাই দিয়ে দাও, হাই হাই করে দাও। এই মুস্কান। আর হিয়াকে রেডি করিয়েছিলাম, হিয়া একদম রেডি সেডি হয়ে ঘুমিয়ে পড়লো। মানে এই যে দুপুর এখন বাজছে 11টা, তো এখন যদি না যাই দুপুরবেলা ওকে নিয়ে যেতেও পারবো না, তাই ও আমার শাশুড়ি মায়ের কাছে ঘুমিয়ে পড়লো। আর আমরা বেরিয়ে পড়লাম, আমরা বেরিয়ে চলে আসি চটপট। বিকেলবেলায় আবার অন্য জায়গায় বেড়াতে যাবো, তখন ওকে নিয়ে যাওয়া হবে। আমাদের যাওয়ার কথা ছিল আলোক নিকেতন বলে একটা প্লেস, মানে ওটা আমাদের কাছাকাছি 500 এলাকাতে আছে, কিন্তু আমরা গেছিলাম সবুজ বন। মানে এটা নদীর ধারেই ছিল, কারণ ওই অপশনটা আমাদের মানে হলো না, ওখানটা বন্ধ ছিল। তো এখানেই গেলাম, এখানে যাই খুব সুন্দর জায়গা ঘুরলাম। এটা আমি কোন ছোটোবেলায় এসেছি মানে আমি নিজেই মনে করতে পারছি না, প্রায় হয়তো 10-12 বছর আগে। তো গিয়ে এত ভালো লাগলো। সবুজ বন তো সত্যিই চারিদিকে খালি সবুজ আর সবুজ। হ্যালো গাইস, আজকে আমরা ঘুরতে এসেছি, সবাই দেখে নাও।
ওখানে ভাবি আছে। এটা জায়গাটার নাম হচ্ছে সবুজ বন, আমাদের এই গ্রামের কাছে। আমাদের মধ্যে যতজনই ছিলাম মানে বাচ্চা থেকে বড় সবাই এক্সাইটেড ছিল যে হিয়া রানীকে নিয়ে আসা হবে। যেহেতু হিয়াকে নিয়ে আসা হবে আমরা ভালোই হয়তো মজা করবো ওর সাথে, কিন্তু হিয়া রানী আসেনি, তাই আমরা ওখানে কিছুক্ষণ বেশ বেরিয়ে নিলাম। ঘোরাঘুরি হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। বাট এত টায়ার্ড হয়ে গেছে সব, এই যে গাছতলায় রেস্ট নিচ্ছে, মানে এখানে তো গাছ আর গাছ ছিল। এই যে আমার ভাই তো কোথাও নড়েনি, ফোনটা দিয়ে দিয়েছিল, ফটো মটো সবাই তুলে নাও, একটুকু হেল্পও করেনি। যাই হোক আমাদের হয়ে গেছে এখন ঘোরাফেরা, সবাই ক্লান্ত। আমরা সবাই নিয়ে নিয়েছিলাম বরফের গোলা। এতটা গরম ছিল সেদিন, মানে রৌদ্রের তাপ এত ছিল যে আমরা ভাবলাম একটু ঠান্ডা কিছু খাওয়া যাক, তো ওখানে পেয়ে গেছিলাম। আর এই যে দেখছেন আমরা একটা বাড়ি, এটা ওই যে আমরা সবুজ বন গেছিলাম তার আশেপাশে এলাকায় একটা দাদার সাথে আমার যাওয়ার পথে রাস্তায় দেখা হয়ে গেছিলো। তো সেই দাদাটা বললেন যে বাড়ি দিয়ে একবার যেন এসো। তো ওই যে ওই দাদাটা আমার দাদুর একটা ফ্রেন্ড, আমার দাদুর কাছে প্রায় আসে, তো ওনার কথা রাখতে আমি গেছিলাম ওনাদের বাড়ি। উনি ভীষণ আতিথেয়তা করলেন, কি আর বলবো, ওই যে কোল্ড ড্রিঙ্কসটা আমাদের জোর করে খাওয়ালেন, কত খাবো না বলেও। তারপরে আমরা আবার আমার ভাইয়ের সাথে বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লাম। রাতে নিয়ে এসছে কিন্তু ও জানে না এদিকে রাস্তা বন্ধ, আমাদের পুরো বলতে পারিস না ওখানে রাস্তা বন্ধ রয়েছে, রাস্তা বন্ধ লেখা রয়েছে, কোথাও একটা লেখা ছিল রাস্তা বন্ধ, এই যে এমনি দেখেছেন কিন্তু ভালো করে নোটিস করেননি। আর এই যে ব্রিজের সাইডে ওইদিকে আমাদের বাড়ি যাওয়া যায় শর্টকাটে, কিন্তু আমাদেরকে আবার অনেক দূরে দূরে ঘুরে ঘুরে আবার ফেরত যেতে হবে। রাস্তা বন্ধ লেখা ছিল না, কিন্তু রাস্তা ভালো লাগছে না। এই দিকটা কি, একে ফেলে দাও রুম্পাকে, এই দিয়ে ফেলে দাও, জানলাটা খুলে জানলাটা বের করো। হিয়া রানী করছিল ঘুমু ঘুমু বাড়ি ফেরার পরে, তো ওকে আবার বিকেলবেলায় রেডি করিয়ে নিয়ে গেছিলাম আমার মাদের বাড়ি। তাই শুধু নয়, গেছিলাম আরও একটা বেড়ানোর জায়গা, যেহেতু ওকে বলেছিলাম বিকেলবেলায় নিয়ে বেরোবো। তো এই যে চলে এসছে এখন মাদের বাড়ি। এই টাকাগুলো নে টাটা টাটা টাটা, ওই দেখো চল চল চল। টোটোতে চাপলে আমার হিয়া রানী নিজেকে বড়ই মনে করে, ও বেশ নিজের মতো করে মানে চেপে পড়ে। আর এইদিকে আমরা চলে এসেছি আশ্রম, মানে এখানটা আমাদের গ্রামে, আমি এখানে পড়াশোনা করেছি। আর এখানটায় বিশাল বড় মাঠ আছে, আরও গাছপালা থাকে, তো এখানে বেড়ানোর জন্য বেস্ট লাগে। তাই সন্ধ্যাবেলায় আমরা প্রায় এখানে বেড়াতে আসি। তো হিয়াকে নিয়েও আমরা এসেছিলাম, সেদিন ঈদের দিন ছিল। আর এই যে একটা বাচ্চা, কিউট মতো বাচ্চা, হিয়া দেখে তাকে তার মেহেন্দি দেখাচ্ছিল, মানে হিয়া ভীষণ খুশি ছিল এই মেহেন্দিটাকে নিয়ে। তো এই মেহেন্দিটাও সকলকেই বাড়িতে দেখিয়েছে, তো এই বেবিটাকেও দেখালো, আদরও করে দিল বেবিটাকে। আমি দিয়ে দেন ফ্লাইং কিস, এইরকম করে দিয়ে দেন, ও এখন দেবে না, সব সময় দৌড়ে বেড়াচ্ছে। তাহলে কি করবে কিনি না, একটা ফটো আমি শান্তি করে তুলতে পারছি না। খুশি খুশি, এই ইম্পা দিদি কই, ইম্পা দিদি ধর 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 ধর, ইম্পা দিদি ফোনটা কি নিয়ে যাও। বাবারে, পাপাকে দেখে নিয়েছে হিয়ার পাপা এসছে আমাদেরকে এবার কোম্পানি দিতে। যাও নিয়ে নাও তোমার মেয়েকে, চলে গেল ছুটে। হিয়া, আপনি বলটা নিয়ে পালিয়ে এসছেন, ওই যে ওখানে ওরা খেলা করছে স্টুডেন্টগুলো, তো ওদের বল নিয়ে হিয়া চলে এসছে এখানে ওর পাপার সাথে খেলা করবে বলে। লেন 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 লেন, একবার লেন, পায়ে মারবেন, ওই যে মারবে। ওরে বাবা রে, দেন জেনি দিদিকে দেন, দেন।
জেনি দিদিকে দেন। মার 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 পায়ে আস্তে। এই 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 দেন দেন দেন। ফোন খেলে 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 ক্লান্ত হয়ে গেছে, তাই আমার কোলে, হ্যাঁ গো কোলে এসে বসে আছে। আমরাও সব বসে আছি যে এখানে, বেশ বাচ্চা নিয়ে দেখছি অনেক মা বাবা এখানে আসে, বাচ্চারা বেশ খেলাও করে। আমার হিয়া তো ওখানে গিয়ে অনেকক্ষণ খেলা করলো, আর ওইদিকে সব বাচ্চারা খেলা করছে। এখন টায়ার্ড হয়ে গেছে আমার বেবিটা, এই যে আমার বেবিটা এখন টায়ার্ড হয়ে গেছে। হিউ বেশ একটু রেস্ট নেন, জল খান, রেস্ট নেন, দিয়ে আবার যাবেন খেলা করতে। আবারে উঠতে পারছে না গো, উঠতে পারছে না গো, বেশ আবার গেছে। ঠিক আছে ঠিক আছে, টাটা, আবার খেলা আসুন যান। এখানে হিয়ার পাপাও এসেছিল, আর পাপার সাথেও বেশ মজা করে নিল। আর হিয়া তো বিন্দাস এখানে ছুটে বেরিয়ে মজা করলো, যেহেতু অনেক বড় জায়গা। আর পেয়ে গেছিলাম একটা টোটো, তো মা ওখানেই ছিল, তো একটা চেনা পরিচিত কাকু ছিল, তো কাকুকে বললাম এবার বাড়ি ফিরে যেতে হবে, তো আপনার সাথেই যাব। কাকু দাঁড়িয়ে থাকলো, আমরা সবাই মিলে, আরও কয়েকজন ছিলাম, তো সবাই মিলে আমরা আবার সঙ্গে সঙ্গে বাড়ি ফেরার পথে বেরোলাম।